হ্যালো গাইস, আমি এখন আছি বাবলাতলা, যেখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে। রাজারহাট বাবলাতলা। আর এখানে অন্নপূর্ণা পুজো কীরকম হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। এখানে পাশে মেলাও হচ্ছে। এটা হলো গেট, মেলার গেট। মেলা মানে অন্নপূর্ণা পুজো আর মেলা দুটোই একসাথে হচ্ছে। ছোটোখাটোর মধ্যে একটা দোকানপাট বসেছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি সামনে প্যান্ডেল করা হয়েছে। আর এখানে অনেক দোকানপাটও রয়েছে, বাচ্চাদের অনেক রাইডস রয়েছে। এখানে হচ্ছে এই প্যান্ডেলটা করা হয়েছে। এখানে প্যান্ডেলটা করা হয়েছে আর অনেক বড় প্যান্ডেল করা হয়েছে। এটা হলো কালী পার্ক অরুণোদয় সংঘ, 31তম বর্ষ কালী পার্ক অরুণোদয় সংঘের শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো। এই হচ্ছে তার প্যান্ডেল। তোমরা দেখতে পাচ্ছ অনেক উঁচু প্যান্ডেল। যে প্যান্ডেলটা করা হয়েছে পুজোর প্যান্ডেল, তার উপরে একদম উপরে রয়েছে মহাদেব। এখানে যে প্যান্ডেলটার সামনে বুদ্ধ মূর্তি করা হয়েছে, গৌতম বুদ্ধের মুখ দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের উপরে। তারপর বিভিন্ন হাতি ঘোড়া মতো করে কিন্তু নকশা করা হয়েছে এই প্যান্ডেলটা। এখানে কিছু লেখাও রয়েছে প্যান্ডেলের সামনে। সেটা হচ্ছে, লেখাটা রয়েছে, বিগত দিনে যাদের আমরা হারিয়েছি তাদের আত্মার শান্তি কামনায় আজকের পুজো। এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভিতরে এখানে ঝাড়বাতি রয়েছে, তো ঝাড়বাতি। আর সামনে একদম প্যান্ডেলের যে ভিতরে একদম সেই ভিতরে বড় ঝাড়বাতি রয়েছে একটা। একদম সামনে চলে যাব, যেখানে অন্নপূর্ণা মায়ের মূর্তি রয়েছে। তো এটা হলো অন্নপূর্ণা মায়ের মূর্তি, অনেক বড় মূর্তি রয়েছে। অন্নপূর্ণা মায়ের বাঁ পাশে রয়েছে মহাদেব, এই পাশে রয়েছে জয়া বিজয়া। তো দেখতে পাচ্ছি অনেক বড় মূর্তি এখানে। আর প্রতিমার কাজটা খুব সুন্দরভাবে করেছে, মানে খুব সুন্দরভাবে করা হয়েছে। আর প্রতিমা শিল্পী হলেন প্রদীপ কুমার পাল, দেগঙ্গা, উত্তর 24 পরগনা। প্রদীপ কুমার পাল হলেন প্রতিমা শিল্পী। মূর্তিটা দেখছি খুবই সুন্দর হয়েছে। তোমাদের উপরে দেখতে পাচ্ছি, উপরে দুটো রাজহাঁস রয়েছে। একদম উপরে মহাদেবের একটা মুখ রয়েছে, তার নিচে রাজহাঁস রয়েছে। আর তার নিচে দেখতে পাচ্ছি মা অন্নপূর্ণা, তার বাঁ পাশে রয়েছে মহাদেব, আর ডান পাশে রয়েছে জয়া বিজয়া। মায়ের মুখটা দেখা একদম কাছ থেকে দেখতে পাচ্ছ, অন্নপূর্ণা মায়ের মূর্তি। তার পাশে এটা হলো মহাদেবের মূর্তি, আর তার পাশে এই জয়া বিজয়ের মূর্তি রয়েছে। অন্নপূর্ণা মায়ের হাতে একটা অন্নের পাত্র রয়েছে, মহাদেবকে তিনি অন্ন দিচ্ছেন। এখানে গণেশের মূর্তি দেখতে পাচ্ছি, এখানে গণেশের মূর্তি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। নাগ দেবতার মূর্তি রয়েছে, গুরুদের মূর্তি রয়েছে এই প্যান্ডেলের সঙ্গে। আর উপরে এরকম দুটো ঝাড় রয়েছে। এটা হচ্ছে প্যান্ডেল, আর প্যান্ডেলের এই পাশে এখানে একটা মঞ্চ করা হয়েছে। এই মঞ্চে অনুষ্ঠান যদি হয় কিছু, তো এখানে অনুষ্ঠান করা হয়। আর তার পাশে এই পাশে রয়েছে বাচ্চাদের রাইড, এখানে বাচ্চাদের অনেক রাইড রয়েছে। আর এপাশে কিছু খাবারের দোকান রয়েছে, কিছু জুয়েলারি। এখানে এপাশে একটা আচারের দোকান আছে, ফুচকার দোকান আছে। আর বাচ্চাদের এখানে একটা রাইড রয়েছে, দেখতে পাচ্ছি বাচ্চারা লাফালাফি করছে। এই সব নিয়ে এখানে একটা ছোট নাগরদোলা, যেগুলো হাতে ঘোরানো হয়। আর এপাশে কিছু বাচ্চাদের খেলনাও রয়েছে, জুয়েলারিও রয়েছে এখানে। এর পাশে পাপড়ি চাট, ঘুগনি রয়েছে। এপাশে একটা স্প্রিং রোলের দোকান রয়েছে। আর এই পাশে একটা জুয়েলারি দোকান রয়েছে এখানে। তো এটাই হলো এই মণ্ডপ চত্বর, যেটা তোমাদের দেখালাম। তো গাইজ, এখানে যদি আসতে হয় তাহলে আমি যেরকম এলাম, আমি কৈখালি থেকে অটো ধরে বাবলাতলায় নামলাম। বাবলাতলায় নেমে কিন্তু একটুখানি, তো আমি এইভাবেই এই পুজো প্যান্ডেলে এলাম। রোববার পর্যন্ত এই মা অন্নপূর্ণার পুজো চলবে, রোববার দিন বিসর্জন। তার আগেই তোমরা এসে দেখতে পারো রাজারহাটের এই অন্নপূর্ণা দেবীর পুজো। আমি এখন আছি নেতাজি বালক সংঘ, যেখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে, সেটা তোমাদের দেখাবো। আর পুরো রাস্তা জুড়ে লাইটিং এখানে হয়েছে। আর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে। তো তোমাদের দেখো, এটাই কলকাতার সবথেকে বড় অন্নপূর্ণা পুজো এখানে হয়েছে, এই রাজারহাটে। তো অনেক বড় পুজো হয়েছে। তো চলো তাহলে এগিয়ে যাই মণ্ডপের দিকে, দেখবো মণ্ডপ কেমন হয়েছে, প্রতিমা কেমন হয়েছে।
তো দেখতে পাচ্ছ এখানে অনেক বড় লাইটিং রয়েছে এই রাস্তার জুড়ে। অটোতে করে আমি এলাম রেগজোয়ানি মোড়ে। তো রেগজোয়ানি থেকে পাশেই রয়েছে এই গেটটা। তো এখান থেকে আস্তে আস্তে আমি এগিয়ে যাব। বাবলাতলায় যে পুজোটা হচ্ছে, বাবলাতলার পুজোটা দেখার পরে ওখান থেকে অটো ধরে রেগজোয়ানিতে আসতে হবে। রেগজোয়ানিতে আসলে এই আরেকটা যেখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে, এই অন্নপূর্ণা পুজোটা দেখা যাবে। তো গাইস দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে, এই রাজারহাটের এই রাস্তাটা জুড়ে লাইটিং করা হয়েছে। পুরো রাস্তাটা জুড়ে এরকম মনে হচ্ছে যে দুর্গা পুজোর লাইটিং যেরকম হয় সেই রকমই মনে হচ্ছে। এপাশে লাইটিং, ওপাশে লাইটিং, আর আমি আস্তে আস্তে এই রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন দুর্গা পুজোর লাইটিং। তো দেখতে পাচ্ছ দুপাশে কীভাবে যে দুপাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে পর্যন্ত লাইটিং করা হয়েছে। আর এখানে রয়েছে আমার সামনে বাঘ মামা, একদম হা করে রয়েছে, মাচাটা নাড়ছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে বিরাট বাঘ। খুব সুন্দর লাইটিং করা হয়েছে রাস্তার দুপাশে। তো তার জন্য এখানে যেরকম এই একটা লাইটিং দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি দুটো বাচ্চা একটা কিছুর উপরে করে যাচ্ছে। এখানে একটা লাইটিং দেখতে পাচ্ছ তোমরা, পাশে আর একটা লাইটিং দেখতে পাচ্ছ। এখানে একটা এরকম লাইটিং রয়েছে। এখানে কি ক্যাঙ্গারু, এটা ক্যাঙ্গারু রয়েছে। তো চলে এসছি মণ্ডপের সামনে, এখান দিয়ে ঢুকতে হবে। এখানে সৎসঙ্গ যে কেন্দ্রটা রয়েছে, রাজারহাট সৎসঙ্গ কেন্দ্র, সেই সৎসঙ্গ কেন্দ্রটার পাশেই হচ্ছে প্যান্ডেলটা, পুজোর যে মণ্ডপটা সৎসঙ্গর পাশে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা ঘোড়া, এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছি। ঘোড়ার পিঠে, পক্ষীরাজ ঘোড়ার পিঠে একটা বাচ্চা রয়েছে, হাতে তার বেলুন রয়েছে। এখানে লেখা রয়েছে স্বপ্নের জগৎ। মিউজিকের যে টোনগুলো, সেই টোনগুলোর মতো করে লাইটিংগুলো এখানে সাজানো হয়েছে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই মিউজিক্যাল লাইটের মধ্যে দিয়ে। মিউজিক্যাল লাইটগুলো দেখতে পাচ্ছি এখানে, এর মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। একদম প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা, একদম ডান পাশে রয়েছে অনেক বড় উঁচু প্যান্ডেল। এখানে এই বালক সংঘ, নেতাজি বালক সংঘ, এখানে এই ক্লাবটা রয়েছে। নেতাজির একটা মূর্তি রয়েছে, তার পাশেই এই বৃহৎ অন্নপূর্ণার যে পুজো হচ্ছে তার প্যান্ডেলটা। অনেক উঁচু প্যান্ডেল, অনেক বড়, মানে সুউচ্চ প্যান্ডেল করেছে। আর প্যান্ডেলের উপরে আলোর রিফ্লেকশন হচ্ছে, মানে লাইটটা চেঞ্জ হচ্ছে এখন। যে মানে এক একটা সময় এক একটা লাইট আসছে, কখনো ব্লু হচ্ছে, কখনো গ্রিন হচ্ছে, কখনো রেড হচ্ছে, কখনো ইয়েলো হচ্ছে, এরকম করে করে চেঞ্জ হচ্ছে। পিঙ্ক হচ্ছে কখনো কখনো, এরকম করে এই লাইটটা সবসময় চেঞ্জ হচ্ছে। আর প্যান্ডেলটাও অনেক বড়, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে বসার সিট রয়েছে, আর এখানে একটা মঞ্চ করা হয়েছে, আর সেই মঞ্চে অনুষ্ঠান চলছে, এখনও শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে এখানে প্রোগ্রাম শুরু হবে। এই স্টেজটাতে প্রোগ্রাম এখনও শুরু হয়নি, সেট আপ চলছে, মিউজিক্যাল সেট আপ। আর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই মণ্ডপের ভিতরে, আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। তো ভিতরে গিয়ে দেখবো কেমন প্রতিমা হয়েছে। তো একদম এখন ভিতরে ঢুকছি। এখানে একটা ঘন্টা রয়েছে, এই ঘন্টা বাজানো যায়, এরকম বাজাতে হয় ঢোকার আগে। এখানে একটা ঝাড়বাতি রয়েছে, একদম অনেক বড় ঝাড়বাতি। আর এখানে দেখতে পাচ্ছি অন্নপূর্ণা মায়ের মূর্তি, অনেক বড় মূর্তি এখানে করা হয়েছে। তো অন্নপূর্ণা মায়ের মূর্তি, যেখানে মা অন্নপূর্ণা মহাদেবকে অন্ন দিচ্ছেন, সেটা এখানে দেখানো হয়েছে। এখানে দুপাশে জয়া বিজয়া, আচ্ছা এখানে দুপাশে জয়া বিজয়া, তো জয়া বিজয়া রয়েছে এখানে, জয়া বিজয়া দুপাশে রয়েছে। আর মা অন্নপূর্ণা মহাদেবকে অন্ন দিচ্ছেন। আর আর এখানে যে ইনি যে রয়েছে, হ্যাঁ না না না, হ্যাঁ মানে অন্নপূর্ণা মায়ের পাশে যে, আচ্ছা বাবার, হ্যাঁ আচ্ছা বাবার ভক্ত। তো পুরো
এই প্যান্ডেলের ভিতরটা। এখানে যেরকম ঝাড়বাতি রয়েছে সামনে, ঝাড়বাতিটা রয়েছে আর ঝাড়বাতিটার চারপাশে সুন্দর হাতের কাজ করা হয়েছে। তো গাইস, আমি এই পুজো প্যান্ডেলের একদম সামনে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনেই রয়েছে পুজো প্যান্ডেল। আর এখানে অন্নপূর্ণার অনেক বড় পুজো হচ্ছে। এটা রাজারহাটে এই পুজোটাই সবথেকে বড় হয়েছে। তো তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগলো এই দুটো পুজো, রাজারহাটের দুটো পুজো তোমাদের দেখালাম, অন্নপূর্ণা পুজো। তো কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো টাটা। এর যে প্রতিমা সেটাও খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলটাও যেরকম অনেক বড় হয়েছে, নতুন রকমের হয়েছে। প্রত্যেক বছরই বড় হয় এই পুজোটা। এই বালক সংঘ, নেতাজি বালক সংঘের এই পুজোটা প্রত্যেক বছরই এরকম বড় হয়। এবছরও অনেক বড় হয়েছে। পুজোর প্যান্ডেলে যতটা ভিড় নেই, এখানে তার থেকে বেশি ভিড়, কারণ এই মেলায় অনেকে আসছে আর এসে এখানে মেলায় এসে অনেক খাবার টাবার কিনছে। প্লাস হচ্ছে অনেক খাবারের দোকান এখানে রয়েছে, আইসক্রিম, তারপর তাছাড়া মোমোস, কোল্ড ড্রিঙ্কস, এইগুলো সব রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছি দুপাশের দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই পাশের বাপাশের এই দোকানটায় আছে অনেক রকমের জুয়েলারি। তারপর এখানে আরেকটা দোকান আছে, এখানে বাচ্চাদের অনেক রকমের খেলনা টেলনা রয়েছে আর কি। মেলায় যেরকম থাকে সেরকমই রয়েছে। এখানে কিছু এখানে রয়েছে যেগুলো কাপ, কাচের গ্লাস এখানে কিছু রয়েছে। এখানে জুয়েলারি, লেডিস জুয়েলারি এই দোকানটা রয়েছে। এখানে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের ফুল টুল গাছ টাছ এগুলো রয়েছে। এই পাশে রয়েছে বাচ্চাদের রাইড। পাশে একটা নাগরদোলা রয়েছে। ছোটোখাটোর মধ্যে মেলাটা, মানে একটু ভিতরের দিকে এই মেলাটা হচ্ছে।